প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিস্ফোরক ছবি বোমা, কালিয়াচক কাণ্ডের মূল অভিযুক্তের পাশে মমতা, শ্রমিকের তোপ মিমি তৃণমূলী মিম। শাহ শুভেন্দুর মিছিলে তৃণমূলী অভব্যতা রুখতে ব্যর্থ, লালবাজারের কোপে 2 ডিসি, রেয়াত করল না সদর দপ্তর। মালদহে আক্রান্ত বিচার ব্যবস্থা, তদন্তে নামল এনআইএর বিশেষ টিম, খাস কলকাতায় আইজি সোনিয়া সিং। মোথাবাড়ির আঁচে ফুটছে বঙ্গ রাজনীতি, দিলীপের গায়ের জোর বনাম ফিরহাদের জনতার অ্যাকশন, কে এগিয়ে? ভোট মিটলেও সরছে না শাহের বাহিনী, সন্ত্রাস রুখতে 500 কোম্পানির মেগা ডেভেলপমেন্ট, স্বস্তিতে ভোটাররা। ভয় নাকি অস্তিত্বের সংকট, শাহের বঙ্গবাস ঘোষণায় কেন মেজাজ হারালেন মমতা? বিচারক হেনস্থার ছক কি মোথাবাড়ির বিদায়ী বিধায়কের? মালব্যের এক্সপোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশের জালে বিচারক নিগ্রহের পাণ্ডা মোফাক্কেরুল, বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার পলাতক আইনজীবী। পরাজয় নিশ্চিত বুঝেই কি শুভেন্দুর মনোনয়ন বাতিলের আর্জি? ভবানীপুরে চাপে তৃণমূল। প্রশাসনিক প্রস্তুতিতে খামতি চাইছে না কমিশন, উত্তর দক্ষিণ কলকাতার অবজারভারদের সঙ্গে বৈঠকে সিইও। কমিশনের নিয়ম মেনেই প্রশাসনিক স্তরে বদলি, অশান্তির দায় সেই সিদ্ধান্তেরই কটাক্ষ তৃণমূলের। মালদায় 3 জনসভা ও ইংরেজবাজারের মিছিল করার সিদ্ধান্ত মমতার, কেন এমন পদক্ষেপ? রপ্তানিতে বাধা নেই, মিথ্যা প্রচার চলছে, খানাকুল থেকে আলু চাষিদের আশ্বাস অভিষেকের। প্রধানমন্ত্রীকে বলুন আমার সঙ্গে এক মঞ্চে ডিবেট করতে, মুখোশ টেনে খুলে দেব, মোদিকে চ্যালেঞ্জ মমতার। বিক্ষোভে সামিল ছিলেন, মালদহ কাণ্ডে এবার নাম জড়ালো রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। ডিলিটেড বৈধ ভোটারের নাম না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে, অনর মালদহ কাণ্ডের মাথা মোফাক্কেরুল। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন সংঘাত। মালদহের কালিয়াচককে বিচারকদের আটকে রাখা এবং নিগ্রহের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে মূল অভিযুক্ত অ্যাডভোকেট মোফাক্কিরুল ইসলামের সঙ্গে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবি প্রকাশ করে চাঞ্চল্য ছড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এক সাংবাদিক সম্মেলনে শ্রমিকবাবু সরাসরি অভিযোগ করেন, যারা রাজ্যে বিচার ব্যবস্থার উপর হামলা চালাচ্ছে তারা আসলে শাসক দলের ছত্রছায়ায় থাকা লোক। তার তীব্র কটাক্ষ, মিমি তৃণমূলী মিম, হুমায়ুনি তৃণমূলী হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে একই রূপ, অপূর্ব। শ্রমিক ভট্টাচার্য এদিন একটি ছবি দেখান, যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন এবং তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন মোফাক্কিরুল ইসলাম। শ্রমিকবাবুর দাবি, যাকে পুলিশ কালিয়াচক কাণ্ডের মাস্টারমাইন্ড বলছে সে মুখ্যমন্ত্রীর এত ঘনিষ্ঠ হয় কিভাবে? আসলে মিমের মতো সংগঠনগুলো তৃণমূলেরই প্ল্যান বি। এদিকে পাল্টা ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি কালিয়াচকের এই ঘটনাকে তৃণমূলকে বদনাম করার এক গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধীরা এবং মিম একজোট হয়ে রাজ্যে অশান্তি পাকাচ্ছে। এটা বাংলা শান্তি নষ্ট করার একটা ব্লু প্রিন্ট। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, যে বহিরাগত শক্তিকে কাজে লাগিয়ে এই ধরনের কাণ্ড ঘটানো হচ্ছে যাতে কেন্দ্র হস্তক্ষেপ করার সুযোগ পায়। অভিযোগ, অ্যাডভোকেট মোফাক্কিরুল ইসলামের উস্কানিতেই মোথাবাড়ি এলাকায় 7 জন বিচারকের গাড়ি দীর্ঘক্ষণ আটকে রেখে তাদের হেনস্থা করা হয়েছিল। এই ঘটনায় সিআইডি ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে। বিজেপি নেতা অমিত মালব্য তৃণমূলের বর্ষিয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে মোফাক্কিরুলের ছবি পোস্ট করে একই ধরনের যোগসাজশের অভিযোগ তুলেছেন। 2026-এর মহাযুদ্ধের আগে গতকাল দক্ষিণ কলকাতার রাজপথ সাক্ষী থাকল এক নজিরবিহীন স্পর্ধার। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক মনোনয়ন মিছিল, আর অন্যদিকে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির তৃণমূলী ছক। অভিযোগ, খোদ শাহ শুভেন্দুর উপস্থিতিতেই তৃণমূল কর্মীরা অভব্য আচরণ ও উস্কানিমূলক স্লোগান দিলেও কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিল পুলিশ। কিন্তু সেই গাফিলতি এবার বুমেরাং হয়ে ফিরল প্রশাসনের অন্দরেই। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় দায়ে কলকাতা পুলিশের 2 হেভিওয়েট ডেপুটি কমিশনারকে শোকজ করল লালবাজার। কর্তব্যে অবহেলা করলে যে কোনো রেয়াত করা হবে না, এই কড়া পদক্ষেপের মাধ্যমে সেই বার্তায় দিতে চাইল সদর দপ্তর। গতকাল শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ ছিল এক বিশাল জনসমুদ্র, কিন্তু হাজরা মোড় থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সংযোগস্থলে আসতেই দেখা যায় তৃণমূলের উস্কানিমূলক জমায়েত। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বলয়কে তোয়াক্কা না করেই তৃণমূল কর্মীরা কুৎসিত স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে
পৌঁছয় যে দুই পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশ যদি প্রথম থেকে সক্রিয় থাকত তবে তৃণমূলীদের এই ঔদ্ধত্য দেখা যেত না। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই স্পর্শকাতর মোড়ে মোতায়েন থাকা পুলিশ কর্তারা ছিলেন নীরব দর্শক। এই চরম বিশৃঙ্খলার পর নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে লালবাজার। তদন্তে দেখা গেছে পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থাকা সত্ত্বেও কেন তৃণমূলের জমায়েতকে বাগে আনা গেল না এবং কেন অমিত শাহের মতো ভিভিআইপি যাত্রাপথে বিঘ্ন ঘটল। মনোনয়ন কেন্দ্রের সামনে জমায়েত সামলাতে ব্যর্থ হওয়ায় সেখানকার দায়িত্বে থাকা একজন ডিসিকে শোকজ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পাড়ার মুখে দাঁড়িয়ে থাকা তৃণমূলী অভব্যতা আটকাতে পারেননি। সেই জোনে দায়িত্বরত আরও একজন ডিসির কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হওয়া মানেই কেন্দ্রের কাছে অত্যন্ত নেতিবাচক বার্তা যাওয়া। বিজেপি ঘনিষ্ঠ মহলের দাবি, শুভেন্দুর জনপ্রিয়তায় শাসক দলের যে কতটা দিশেহারা তা গতকালের তৃণমূলী বিশৃঙ্খলাতেই স্পষ্ট। আর সেই বিশৃঙ্খলা যারা প্রশ্রয় দিয়েছে বা রুখতে পারেনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এখন ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে লালবাজার। প্রশ্ন উঠছে, তবে কি 2026-এর আগে পুলিশের অন্দরেও শুদ্ধিকরণ শুরু হলো? শুভেন্দুর পাওয়ার শো, তৃণমূলী কাঁটা উপড়ে ফেলতে না পারার মাসুল এখন দিতে হচ্ছে খোদ পুলিশ কর্তাদের। লালবাজারের এই শোকজ প্রমাণ করে দিল যে সাহস শুভেন্দুর হুঙ্কারে খোদ প্রশাসনও এখন পিছু হটতে বাধ্য হচ্ছে। এখন দেখার এই শোকজ নোটিশের জবাবে ওই দুই অফিসার কি অজুহাত খাড়া করেন। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে যখন বারেবার সরব হচ্ছেন বিরোধীরা, ঠিক সেই আবহেই মালদহের মোথাবাড়ি কাণ্ডে কেন্দ্রীয় হস্তক্ষেপের পারদ আরও চড়ল। মোথাবাড়িতে বিচারকদের উপর নজিরবিহীন হামলা তদন্তে এবার ময়দানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। 24 জনের এক বিশাল বাহিনী নিয়ে মালদহে পা রাখলেন এনআইএ দুদে গোয়েন্দারা। খোদ কলকাতা থেকে ডিআইজি নেতৃত্বে এই দল পৌঁছেছে মালদহে। পরিস্থিতি কতটা গুরুতর তা স্পষ্ট হয়ে যায় যখন জানা যায় যে খোদ এনআইএ আইজি সোনিয়া সিং এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন গোটা অপারেশন তদারকি করতে। সূত্রের খবর, মালদহে পৌঁছেই এনআইএর এই বিশেষ টিম প্রথমে নিজেদের ক্যাম্প অফিসে যান। সেখান থেকে তারা সরাসরি পৌঁছাবে মোথাবাড়ি থানায়। এই তদন্তের অভিমুখ শুধুমাত্র হামলাকারীদের ধরার মধ্যেই সীমাবদ্ধ নেই। গোয়েন্দারা খতিয়ে দেখছেন হামলার নেপথ্যে থাকা বৃহত্তর কোনো ষড়যন্ত্র বা বাইরের যোগসূত্র কেন এবং কাদের উস্কানিতে বিচার বিভাগীয় আধিকারিকদের লক্ষ্য করে এই হামলা হলো তা নিপুণভাবে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষাপটে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর প্রশ্ন। জানা গিয়েছে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় অফিসারদের নিরাপত্তা নিয়ে আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল। তা সত্ত্বেও কেন তাদের কর্মস্থল বা যাতায়াতের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়নি? কেন সেই আশঙ্কার কথা জানা থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে বিচারকদের কাজের জায়গা বদল করার মতো পদক্ষেপ নেওয়া হয়নি? এই গাফিলতির দায় কার? এনআইএ স্ক্যানারে এখন এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে। বিচার ব্যবস্থা হলো গণতন্ত্রের স্তম্ভ। বিচারকদের উপর হামলা মানেই হলো দেশের সংবিধান ও আইনের শাসনের উপর আঘাত। অতীতেও এই রাজ্যে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছে, কিন্তু বিচারকদের উপর আক্রমণের ঘটনা এই প্রথম নয়, যা রাজ্য পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। এনআইএ 24 জনের এই টিমের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এই ঘটনার শেকড় কতদূর বিস্তৃত তা উপড়ে ফেলাই এখন কেন্দ্রীয় সংস্থার মূল লক্ষ্য। মোথাবাড়ি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও যোগাযোগ করতে পারে এনআইএ। যেসব নথিপত্র এবং সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে রয়েছে তাও খতিয়ে দেখা হবে। মালদহের এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, যেখানে শাসক ও বিরোধী উভয় পক্ষই এখন এনআইএর রিপোর্টের অপেক্ষায়। বঙ্গে ভোটের উত্তাপ এখন সপ্তমে। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন হেভিওয়েটরা। কিন্তু ভোটযুদ্ধের এই আবহেও মালদহের মোথাবাড়ি ইস্যু যেন বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন করে ওলটপালট করে দিচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া সেই ক্ষোভের বারুদে এবার ঘি ঢাললেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল কাণ্ডারি ফিরহাদ হাকিম। খড়গপুরের মাটিতে দাঁড়িয়েই মালদহের মোথাবাড়ি কাণ্ড নিয়ে সরাসরি শাসক শিবিরকে দিকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। তার চিরপরিচিত আক্রমণাত্মক ঢঙ্গেই তিনি দাবি করেন মোথাবাড়িতে যা ঘটছে তা আদতে গণতন্ত্রের কণ্ঠরোধ। দিলীপবাবুর সাফ কথা, পায়ের তলার মাটি সরে গিয়েছে বুঝেই এখন গায়ের জোরে ভোট করানোর ছক কষা হচ্ছে। হাজার হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে হাফিস করে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার এই ব্লুপ্রিন্ট রুখতে তিনি কমিশনের করা দাওয়াই ও কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তাকে দাবি করেছেন। তার মতে ভয় দেখিয়ে বা পেশি শক্তি খাটিয়ে আর যাই হোক মানুষের মন জেতা যায় না।
না। দিলীপ ঘোষের এই আক্রমণকে পাল্টা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। প্রচারের ফাঁকেই তিনি সাফ জানিয়ে দেন, বিজেপি যদি মনে করে শুধু সংবাদ মাধ্যমে অভিযোগ করে কাজ হাসিল হবে তবে তারা ভুল ভাবছে। ফিরহাদ বাবুর করা বার্তা, যদি কোনো গলদ থাকে তবে নিয়ম মেনে নির্বাচন কমিশন দিয়ে অ্যাকশন নিন, কিন্তু অহেতুক প্ররোচনা দেবেন না। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বিজেপি যদি এলাকা অশান্ত করার চেষ্টা করে তবে সাধারণ মানুষে এবার দিলীপ ঘোষদের বিরুদ্ধে অ্যাকশনে নামবেন। গণতান্ত্রিক পথে ব্যালটেই যে মানুষ মোক্ষম জবাব দেবে সেই বিশ্বাসেই ঝরে পড়েছে তার গলায়। উল্লেখ্য, মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধনের সময় নজিরবিহীন অশান্তি দানা বাঁধে। 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রতিবাদীদের দাবি, বৈধ পরিচয় থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টি নিয়ে খোদ সুপ্রিম কোর্টও গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা এই বিতর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। একদিকে দিলীপ ঘোষের গণতন্ত্র রক্ষার লড়াই, অন্যদিকে ফিরহাদ হাকিমের জনতার রায়ের উপর আস্থা। এই দুই মেরুর লড়াইতে এখন সরগরম রাজ্য রাজনীতি। আগামী 23 ও 29 এপ্রিলের ভোটযুদ্ধই বলে দেবে মোথাবাড়ির এই ক্ষোভের আঁচে কার পাল্লা ভারী থাকে। 4 মে গণনার দিনে পরিষ্কার হবে কার অ্যাকশন শেষ পর্যন্ত কার্যকর হলো। ভোট মিটলেই সন্ত্রাস আর রিগিংয়ের পুরনো ফর্মুলা এবার আর কাজে আসবে না। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী ইতিহাস বদলাতে এক নজিরবিহীন ও মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। বাংলার বুথে বুথে এবং গণনা কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ভোট মিটে যাওয়ার পরও রাজ্য থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী, বরং গণনার দিন পর্যন্ত মোতায়েন থাকছে 500 কোম্পানি CAPF। অমিত শাহের মন্ত্রকের এই বাহিনীর উপর ভরসা রেখেই এবার বুক বাঁধছেন রাজ্যের সাধারণ মানুষ। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল ভোট মিটে যাওয়ার পর স্ট্রং রুম বা ইভিএমের নিরাপত্তা বিঘ্নিত হয়। সেই আশঙ্কায় জল ঢেলে কমিশন জানিয়ে দিয়েছে 500 কোম্পানির মধ্যে বিশেষ 200 কোম্পানি বাহিনীকে রাখা হচ্ছে শুধুমাত্র ইভিএম বা স্ট্রং রুমের পাহারায়। অর্থাৎ সিসিটিভির পাশাপাশি জওয়ানদের করা বুট আর রাইফেলের পাহারায় বন্দী থাকবে বাংলার ভাগ্য। গণনার দিন পর্যন্ত এই সুরক্ষা বলয় এক চুলও নড়চড় হবে না। বাকি 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে নিয়মিত রুট মার্চ বা টহল দিতে। ভোট পরবর্তী হিংসার যে কালো ছায়া বাংলার মানুষের মনে আতঙ্ক তৈরি করে রেখেছিল তা দূর করতেই এই বিশাল বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে এই বাহিনীর বিশেষ নজরদারি থাকবে। দুষ্কৃতীরা কোনোভাবে অশান্তি পাকানোর চেষ্টা করলে কড়া হাতে দমন করার ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে জওয়ানদের। নির্বাচন কমিশনের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন রাজ্যের সচেতন নাগরিক ও গণতন্ত্রকামী মানুষ। তাদের মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এই বাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতি আসলে এক কড়া বার্তা। অশান্তি করলেই দফা রফা। একদিকে ইভিএমের সুরক্ষা আর অন্যদিকে আমজনতার নিরাপত্তা, এই 2 লক্ষ্য পূরণেই কমিশনের এই মেগা ডিপ্লয়মেন্ট। রাজ্য জুড়ে এখন একটাই আলোচনা, এবার আর দাদাগিরি চলবে না। 500 কোম্পানি বাহিনীর নিশ্ছিদ্র পাহারায় বাংলার রায় সুরক্ষিত রাখাটাই এখন কমিশনের চ্যালেঞ্জ। ভোটের ফলাফল যাই হোক না কেন, অন্তত সাধারণ মানুষ যে শান্তিতে থাকতে পারবেন, কমিশনের এই সিদ্ধান্তে সেই আশার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। বাংলার তখত কি এবার সত্যিই নড়বড়ে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 26-এর রণকৌশল কি তবে ঘুম উড়িয়ে দিয়েছে তৃণমূল সুপ্রিমোর? গতকাল ভবানীপুরের মাটি থেকে সাহসে হুঙ্কার দিয়েছিলেন, আজ হরিরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আক্রমণে সেই আশঙ্কায় যেন আরও প্রকট হয়ে ধরা দিল রাজনৈতিক মহলে। শাহের 15 দিন বাংলায় থাকার ঘোষণাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বেলাগাম আক্রমণকে বিজেপি নেতৃত্ব এখন পরাজয়ের পূর্ব লক্ষণ হিসেবেই দেখছেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের খাস্তালুক ভবানীপুরে দাঁড়িয়ে অমিত শাহ স্পষ্ট করে দিয়েছিলেন, এই নির্বাচন কেবল আসন জেতার নয়, বরং বাংলার বুক থেকে তোষণ ও দুর্নীতির রাজনীতি উপড়ে ফেলা লড়াই। তিনি ঘোষণা করেছিলেন, ভোটের অন্তিম লগ্নে তিনি 15 থেকে 25 দিন টানা বাংলায় থাকবেন এবং প্রতিটি বুথে বিজেপির জয় নিশ্চিত করবেন। ভবানীপুর যা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত, সেখানে শাহের এই দাপট্যে তৃণমূলের অন্দরমহলে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, তা আজ হরিরামপুরের সভায় মমতার কথাতেই স্পষ্ট হয়েছে। আজ হরিরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন তা রাজনৈতিক শিষ্টাচারের মাত্রা ছাড়িয়েছে বলে দাবি করছে গেরুয়া শিবির। শাহের অবস্থানকে ভয় দেখানো হিসেবে ব্যাখ্যা করে তিনি বলেছেন, 365 দিন থাকো, তোমার মুখ যত দেখবে তত ভোট কাটবে। শুধু তাই নয়, সরাসরি অত্যাচার ও দাঙ্গার চিহ্ন দেখার মতো ব্যক্তিগত আক্রমণও শানিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উন্নয়ন বা কর্মসংস্থানের খতিয়ান দেওয়ার বদলে যখন কোনো জননেত্রী প্রতিপক্ষের মুখাবয়ব নিয়ে
আক্রমণ শুরু করেন তখন বুঝতে হবে পায়ের তলার মাটি বেশ আলগা হয়ে এসেছে। বিজেপি ঘনিষ্ঠ মহলে দাবি শাহ যদি আসতেই পারেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত উত্তেজিত? আসলে ভোটে পরাজয়ের আতঙ্কে তৃণমূলের মধ্যে এক ধরনের বহিরাগত জুজু তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু বাংলার মানুষ এখন দেখছেন কে বেশি আপন, যে স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ ঠেকানোর কথা বলছেন নাকি সেই মুখ্যমন্ত্রী যিনি শাহের উপস্থিতিকে দাঙ্গার সাথে তুলনা করে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে চাইছেন। শাহের রণকৌশলে স্পষ্ট যে বিজেপি এবার প্রতিটি সিটে তৃণমূলকে ইঞ্চি ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ভবানীপুর থেকে দেওয়া শাহের বার্তা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই বলার সময় এসে গেছে, যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের গভীরে গিয়ে বিঁধেছে। আর সেই জ্বালা মেটাতেই কি হরিরামপুরে গিয়ে এমন আক্রমণাত্মক রূপ ধারণ করলেন তৃণমূল নেত্রী? শাহের বাংলা সফর ও মমতার পাল্টা আক্রমণ এখন বঙ্গ রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। শাহ পরিষ্কার করে দিয়েছেন তিনি বাংলায় থাকছেন এবং রাজ্যবাসীকে ভয়হীন হয়ে ভোট দেওয়ার সাহস যোগাচ্ছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মরিয়া মেজাজ দেখে রাজনৈতিক কারবারিরা বলছেন খেলা এবার সত্যিই জমে উঠেছে। শাহের উপস্থিতি যদি তৃণমূলের ভোট কাটত তবে মমতা হয়তো তাকে স্বাগতই জানাতেন, কিন্তু তার এই উষ্মা প্রমাণ করছে শাহের পরিকল্পনা তৃণমূলের ভোট ব্যাংকে বড়সড় ধস নামাতে প্রস্তুত। এখন দেখার শাহের এই দীর্ঘস্থায়ী উপস্থিতি বাংলার রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দেয়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাটাক থিওরি শেষ পর্যন্ত কোনো কাজে লাগে। আইনের হাত থেকে রেহাই পেলেন না কালিয়াচকের বিচারক নিগ্রহ কাণ্ডের মূল হোতা মোফাক্কেরুল ইসলাম। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে পালানো ছক্কসার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করল মালদহ জেলা পুলিশ। কলকাতা হাইকোর্টের সেই আইনজীবীর বিরুদ্ধে কালিয়াচকে ২ নম্বর ব্লকের বিডিও অফিসে 7 জন বিচারককে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে নিগ্রহ এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ঘটনা সূত্রপাত সম্প্রতি মালদহের কালিয়াচকে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের তখন সেখানে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা সংশোধনের কাজ তদারকি করছিলেন 7 জন বিচারক। তাদের মধ্যে 3 জন মহিলা বিচারক ছিলেন। অভিযোগ, ভোটার তালিকায় নাম বাদ যাওয়াকে ইস্যু করে মোফাক্কেরুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার মানুষের এক উন্মত্ত জনতা বিডিও অফিস ঘিরে ফেলে। বিচারকদের কাজ বন্ধ করে দিয়ে তাদের গালিগালাজ করা হয়। অভিযোগ অত্যন্ত গুরুতর। বিচারকদের খাবার ও জল ছাড়া প্রায় 9 ঘণ্টা আটকে রাখা হয়েছিল। এমনকি মহিলা বিচারকদের গায়ে হাত তোলা এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। খোদ বিচার বিভাগের প্রতিনিধিদের উপর এমন নারকীয় হামলা ও নিগ্রহের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় দেশের শীর্ষ আদালত নজিরবিহীন করা অবস্থান নিয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়েছে এই ঘটনা কোনো সাধারণ বিশৃঙ্খলা নয়, বরং এটি বিচার ব্যবস্থাকে ভয় দেখানোর এক সুপরিকল্পিত ও নির্লজ্জ চেষ্টা। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে আদালতের আধিকারিকদের উপর এমন আক্রমণ সরাসরি বিচার ব্যবস্থার ভিত নাড়িয়ে দেওয়ার শামিল। আদালত এমনকি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। যেহেতু এই ঘটনাটি ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী কাজের সময় ঘটেছে, তাই জাতীয় নির্বাচন কমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত কোনো আধিকারিক বা বিচারকের উপর হামলা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য কমিশন করা পদক্ষেপের নির্দেশ দিয়েছে। ঘটনার পর থেকেই মোফাক্কেরুল ইসলাম পুলিশের নজর এড়িয়ে গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ ইতিপূর্বে এই হামলা আইএসএফ প্রার্থী সহ আরও 18 জন গ্রেপ্তার করলেও মূল পাণ্ডা মোফাক্কেরুল হদিশ মিলেছিল না। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে তিনি বাগডোগরা বিমানবন্দর হয়ে ভিন রাজ্যে পালানোর ছক কষছেন। শুক্রবার ভোরে বিমানবন্দরে প্রবেশের সময় পুলিশ তাকে চারদিকে ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। ধৃত মোফাক্কেরুল ইসলাম আজই মালদহ জেলা আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায়। এই ঘটনার পিছনে আর কোনো গভীর ষড়যন্ত্র বা ইন্ধন ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।